নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে 2025 সাল তাই নিয়ে আলোচনা করব। 2025 সাল অত্যন্ত ঘটনাবহুল হবে। এই বছর নানা রকম পরিবর্তন দেখা যাবে। সব পরিবর্তন একরকম হয় না, সব পরিবর্তন বাহ্যিক নয়, সব পরিবর্তন দেখাও যায় না, বোঝাও যায় না। আমরা মেনলি 4টে গ্রহ পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করি। 4টে গ্রহ কোন কি? শনি, বৃহস্পতি, রাহু, কেতু। আর আমরা দেখব এখানে মঙ্গলের অবস্থান আর শুক্রের। 2025 সালটা শুরুই হচ্ছে মঙ্গলের রেট্রোগ্রেশন দিয়ে, বক্রী মঙ্গল কর্কট রাশি কর্কট লগ্নে, মানে আপনাদের এই রাশি লগ্নে বসে আছে বক্রী মঙ্গল। 21শে জানুয়ারি এই বক্রী মঙ্গল লগ্ন থেকে, আপনাদের লগ্ন থেকে মিথুনে চলে যাবে। মিথুনে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, 4 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে রেট্রোগ্রেড। তারপরে এপ্রিল পর্যন্ত মার্গী অবস্থায় মিথুনে থেকে এপ্রিল থেকে জুন কর্কটে আসবে মঙ্গল মার্গী হয়ে। জুনের পর চলে আসবে আপনাদের দ্বিতীয় ঘরে, সেটা হচ্ছে সিংহে। এই মঙ্গল হচ্ছে যুদ্ধ, মঙ্গল হচ্ছে সংঘর্ষ, মঙ্গল অ্যাটাক, অ্যাগ্রেশন, স্ট্রেংথ, ভেলার। আবার মঙ্গল হচ্ছে অ্যাক্টিভিটি, ইম্পেটাস, উদ্যম। এই আপনাদের লগ্নে মঙ্গল এবং দ্বাদশে মঙ্গল কিন্তু খুব ভালো ফল দেবে না। অ্যাক্সিডেন্ট, কাটা ছেঁড়া, রক্তপাত, অপারেশন, এই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। দেখতে হবে যে সাবধানে চলাফেরা করা। কেউ যদি বাইক কিনতে চায়, কেউ যদি গাড়ি কিনতে চায়, গাড়ি শিখতে চায়, কোনো কর্কট লগ্ন কর্কট রাশির কেউ মানা করবেন না। পরে, জুনের পরে। আর আমরা কি দেখব? দেখব শনি। শনি আপনাদের অষ্টমে ছিল, নবমে যাবে। অষ্টমে শনি কিন্তু খুব খারাপ গেছে 2024 কেন, গত 2.5 বছর। কিন্তু শুধু যে খারাপ দিয়েছে তা না, অষ্টমে শনি কিন্তু অনেক ভালো কিছুও দিয়েছে। কিন্তু নবমে শনি যখন 29শে মার্চ যাবে তখন অনেক বেটার দেবে। নবমে শনি অসুখ সারিয়ে দেবে, দেখা যাবে যেসব বড় বড় অসুখ সেগুলো থেকে মুক্তি হচ্ছে। নবমে শনি ভাগ্য ভালো দেবে। নবমে শনি পিতার উন্নতি দেবে। নবমে শনি থাকলে আমরা দেখতে পাবো যে সে স্পিরিচুয়াল হচ্ছে, তার তন্ত্র বা তার পূজা পাঠের প্রতি ইন্টারেস্ট যাচ্ছে। আবার রাহু যখন আসবে, রাহু নবম থেকে অষ্টমে আসবে। রাহু কিন্তু খুব ভালো ফল অষ্টমে এসে দেবে না। কিন্তু বৃহস্পতি আপনাদের একাদশে বক্রী অবস্থায় থাকবে। তারপর বৃহস্পতি দৃষ্টি দেবে 3 নম্বর ঘরে, যখন ছোট ভাই বোনদের প্রতি টান, ভালোবাসা, তাদের ভালো হওয়া, তাদের উন্নতি। আপনাদের 5ম ঘরে, যেখানে ট্যালেন্ট, যেখানে সন্তানের উন্নতি, সন্তানের, কর্কট রাশি কর্কট লগ্ন জাতক জাতিকাদের সন্তানকে নিয়ে তারা সুখ পাবে। সন্তানের উন্নতি, সন্তানের পড়াশোনায় ভালো হওয়া, সন্তানের যদি কোনো অসুস্থতা থাকে সেটা নিরাময় হবে। আর বৃহস্পতি সপ্তমে দৃষ্টি দিলে কি হবে? বিবাহ যাদের হচ্ছে না বিবাহ হবে, যাদের ব্যবসা আটকে যাচ্ছে ব্যবসায় উন্নতি হবে, লোকের সাথে ভালো রিলেশন, ভালো সম্পর্ক। যদি
কারোর কোনো লিটিগেশন থাকে, তার সেটা লোন থাকলে সেটা মিটে যাবে। আর অষ্টমী রাহু কি হবে? অষ্টমী রাহু হিংসা, শত্রুতা। অষ্টমী রাহু কিন্তু দেখা যাবে যে অনেক রকম ট্রাবলস বা হার্ডলস দিচ্ছে, কিন্তু ওভারঅল সবার তো একরকম হবে না। কারুর কারুর ভালো হয়, তাদের ন্যাটাল চার্টে যদি দশা অন্তর্দশা ভালো থাকে, ন্যাটাল চার্টে যদি সমগ্র গ্রহগত পজিশন ভালো থাকে, তখন ভালো হয়। আর তা যদি না হয় তখন গ্রহগত বিপর্যয় ফেস করতে হয়। আমি কখনোই নেতিবাচক কথা বলবো না, আমি সবসময় পজিটিভ কথা বলবো, পজিটিভ কথা ভাবতে হবে। আর সিন্স এই 2025টা একটা অদ্ভুত, মানে এটা আনইউজুয়াল সংসার, অতিচারী, বৃহস্পতি তো অতিচারী, বেশি দ্রুত চেঞ্জ হয়েছে। আর মিনে মানে আপনাদের দশম ঘরে, আপনাদের দশমে মিনে 6টা গ্রহ একসাথে 29শে মার্চ, রাহু, শুক্র, রবি, চন্দ্র, বুধ। এটাও খুবই আনইউজুয়াল। তাই জন্য বলবো ভয় পাবার কিছু নেই, ভালো হবে। খালি আপনাদের নিজেদের অবস্থান যদি আপনারা দেখতে চান তাহলে নিশ্চয়ই একজন ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন, আমাকেও যোগাযোগ করতে পারেন, আমিও আপনাদের হেল্প করে দেবো। নিচে আমার নাম্বার যাচ্ছে। আপনারা যদি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়তে চান, আপনারা যদি কেউ অ্যাস্ট্রো মনস্ক বা অ্যাস্ট্রো অনুরাগী হন বা কেউ অ্যাস্ট্রোলজিকে পেশা করে নিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আমার ইনস্টিটিউটের দিশা ডিভাইন ইনস্টিটিউট অফ স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজি শুরু হবে ক্লাসেস জানুয়ারি 2025 এর মিডিল অফ জানুয়ারি, এক্সাক্ট ডেটটা করে আমি ডিক্লেয়ার করিনি। তাহলে একটা সম্মুখ ধারণা হবে, আপনারা নিজেদের বিচারে নিজেরা করতে পারবেন। আর আমার আজকের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব তো করতে হবে, আর বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে নিত্য নতুন নোটিফিকেশন দেখতে পাবেন। নমস্কার।